বাংলাদেশের এক নিভৃত কোণে ঘন সবুজের আড়ালে লুকিয়ে আছে ভুতিয়া গ্রাম। এককালে এটি ছিল হাসিখুশি, কোলাহলপূর্ণ একটি জনপদ, যেখানে কৃষক ও শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে ধানক্ষেত দুলত আর রাতের বেলায় উঠোনে শিশুদের কলকাকলিতে মুখরিত থাকত। কিন্তু সেই সুখময় চিত্র হঠাৎ করেই ম্লান হয়ে গেল। এক অভিশপ্ত রাত যা ভুতিয়া গ্রামের পরিচিতি চিরতরে বদলে দিল। অন্ধকারের গভীর পর্দা উন্মোচন করে এক ভয়ঙ্কর উপাখ্যানের সূচনা হল। সব কিছুর শুরু হয় এক অস্বাভাবিক সন্ধ্যায়। গ্রামের প্রবেশদ্বারের প্রাচীন বটগাছটার ওপর দিয়ে আকাশ চিরে নেমে এল এক অদ্ভুত, অলৌকিক দীপ্তি। সেই আলো মনোমুগ্ধকর হলেও তার মধ্যে মিশেছিল এক অজানা অস্বস্তি। গ্রামের প্রবীণতম ব্যক্তিরা ভীত সন্ত্রস্ত মুখে প্রাচীন ধর্মগ্রন্থের পাতা উল্টাতে লাগলেন। সেখানে লেখা ছিল এক ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী। যে সন্ধ্যায় ভয়ঙ্কর কণ্ঠের ডাক শোনা যাবে, সেই দিন থেকে এই গ্রামে কারও বসবাস করা যাবে না। প্রথমে গ্রামের তরুণরা এটিকে নিছকই কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু তাদের সেই বিশ্বাস খুব দ্রুতই ভাঙতে শুরু করল। মহল্লার সবচেয়ে পরিশ্রমী চাষি গোপাল তার পরিবার নিয়ে এক ভয়াবহতার মুখোমুখি হল। এক পূর্ণিমা রাতে, যখন চাঁদ মেঘের আড়ালে ঢাকা পড়েছিল, গোপাল তার ধানের জমিতে কাজ করছিল। হঠাৎ তার কানে এল এক ফিসফিসানি। প্রথমে সে ভাবল হয়তো কোনো বুনো জন্তুর ডাক, কিন্তু যখন সে আওয়াজের উৎস খুঁজতে এগিয়ে গেল, তখন স্পষ্ট শুনতে পেল এক অতি পরিচিত কণ্ঠস্বর, যা তার রক্ত হিম করে দিল। গোপাল, তুমি কি আমাকে ভুলে গেছ? কণ্ঠটা ছিল তার মৃত দাদির। দাদি তো বহু বছর আগেই মারা গেছেন। গোপাল ভয়ে কাঠ হয়ে গেল। কোনোমতে সাহস জুগিয়ে শব্দের উৎস বরাবর এগোতেই দেখল তার দৃষ্টিসীমার বাইরে এক গাঢ় কালো ছায়া নড়াচড়া করছে। গোপাল ধীরে ধীরে পিছিয়ে আসতে শুরু করল, কিন্তু সেই ছায়াটি যেন তাকে তাড়া করে এল আরও কাছে, আরও কাছে। তার দৃষ্টি ঝাপসা হয়ে এল, মাথা ঘুরতে লাগল, আর কিছু বুঝে ওঠার আগেই সে জ্ঞান হারাল। পরদিন সকালে গ্রামের মানুষ যখন তাকে খুঁজতে বেরিয়েছিল, তারা শুধু তার লাঙল আর টুপি খুঁজে পেল। গোপাল আর ফিরে এল না। শুধু গোপাল নয়, আরও কয়েকজন গ্রামবাসী একই রহস্যময় পরিস্থিতিতে নিখোঁজ হতে শুরু করল। গ্রামের বৃদ্ধরা ফিসফিস করে বলতে লাগলেন, ভূতির লক্ষ্যে কেউ আসতে পারবে না। অন্ধকার সময়গুলোতে তাদেরকে ডাক দেয়, তারা কখনো ফিরে আসে না। এই ঘটনাগুলো গ্রামের প্রতিটি মানুষের মনে গভীর ভীতি ঢুকিয়ে দিল। রাতের বেলা গ্রামের আলো নিভে যেত অকারণে, আর ফিসফিস করে ভেসে আসত অশরীরী কণ্ঠের ডাক। ধীরে ধীরে অনেকে গ্রাম ছেড়ে শহরের দিকে পাড়ি জমাতে শুরু করল। ভুতিয়া গ্রাম যেন জীবন্ত এক কবরস্থানে পরিণত হচ্ছিল। কিন্তু গ্রামের কিছু সাহসী যুবক সিদ্ধান্ত নিল যে তারা এই রহস্যের গভীরে প্রবেশ করবে, ভুতিয়া গ্রামের সত্য উদ্ঘাটন করবে। এক গভীর রাতে তারা কয়েকজন মিলে একটি দল গঠন করল। তাদের প্রত্যেকের হাতে ছিল টর্চলাইট, আর মনে ছিল অদম্য সাহস। তারা জানত পথটা সহজ নয়। গ্রামের প্রবেশপথ থেকেই এক শীতল, অস্থির শক্তি যেন তাদের আগমনকে অনুভব করছিল। ভয়ে তাদের বুক দুরুদুরু করছিল, কিন্তু সত্য জানার আকাঙ্ক্ষা ছিল আরও তীব্র। তারা একটি পরিত্যক্ত বাড়ির দিকে এগিয়ে গেল, যেখানে বেশ কয়েকজন নিখোঁজ মানুষের ব্যক্তিগত জিনিসপত্র পড়েছিল। ঘরগুলো ধুলো আর মাকড়সার জালে ঢাকা। হঠাৎই তারা একটি পুরনো ছবির ফ্রেম দেখতে পেল। ছবিতে গোপালের বৃদ্ধ দাদি, তার বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্য হাসি মুখে দাঁড়িয়ে আছেন। কিন্তু ছবির এক কোণে একটি বিশাল কালো ছায়া তাদের পেছনে দাঁড়িয়ে আছে, যার মুখ অস্পষ্ট, কিন্তু উপস্থিতি স্পষ্টতই অমঙ্গলজনক। যুবকদের মেরুদণ্ড বেয়ে ভয়ের এক শীতল স্রোত বয়ে গেল। তারা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়ল, কিন্তু বাইরে এসে দেখল তারা পথ হারিয়ে ফেলেছে। অকারণে তাদের পা পিছলে যেতে লাগল। দিগ্ভ্রান্ত হয়ে তারা একে অপরের দিকে তাকাল। হৃৎপিণ্ডের আওয়াজ তাদের কানে বাজছিল। অনেকক্ষণ চেষ্টার পর তাদের মধ্যে একজন কাঁপতে কাঁপতে বলে উঠল, আমরা এই গ্রাম থেকে বেরোতে পারব না। তারা মরিয়া হয়ে শহরের দিকে ফিরে যেতে চাইল, কিন্তু যেন অদৃশ্য এক দেওয়াল তাদের পথ আটকে রেখেছিল। এক অস্থির মুহূর্তে রাতের আকাশের নিচে হঠাৎ এক হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বয়ে গেল, আর সেই মুহূর্তে সেই পরিচিত ভয়ঙ্কর কণ্ঠস্বর আবার শোনা গেল, আরও স্পষ্ট, আরও কাছে। তুমি কি আমাকে ভুলে গেছ? তারা বুঝতে পারল তারা ফাঁদে পড়ে গেছে। এই গ্রাম থেকে তাদের মুক্তি নেই। গ্রামের বাইরের সকলেই তখন ভুতিয়া গ্রামের ভয়ঙ্কর পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছিল। তারা বুঝতে পারল কেউ সেখানে নিরাপদ নয়। অবশেষে সরকার এক কঠোর সিদ্ধান্ত নিল। তারা জানত এই গ্রামের রহস্য উন্মোচন করা সম্ভব নয়, কারণ এর নেপথ্যে কোনো প্রাকৃতিক কারণ ছিল না। ভুতিয়াকে চিরতরে বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। গ্রামের অবশিষ্ট সকল মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হল। তারপর গ্রামের প্রবেশপথে বিশাল লোহার গেট বসানো হল,
আর সেই গেটে পড়ল বিশাল এক তালা, যা চিরকালের জন্য ভূতিয়া গ্রামের দুয়ার রুদ্ধ করে দিল। এভাবেই ভূতিয়া গ্রামটি সরকারের দ্বারা বন্ধ করে দেওয়া হয়, যাতে এর ভয়াবহ কাহিনী আর কাউকে ভয় দেখাতে না পারে। আজও স্থানীয় লোকজন এই গ্রামটির কথা বলে কাহিনীর সত্যতা নিয়ে আলোচনা করে। ভয়ঙ্কর সব ঘটনার স্মৃতি হয়তো সময়ের সাথে সাথে ম্লান হয়ে যেতে পারে, কিন্তু সেই অশরীরী কণ্ঠস্বর, তুমি কি আমাকে ভুলে গেছ, তাদের মনে এক চিরস্থায়ী ভীতির সঞ্চার করে। সত্যি কি ভূতিয়া গ্রামে অশান্ত আত্মা বাস করে? আজও কেউ নিশ্চিত করে বলতে পারে না, কিন্তু ভূতিয়া গ্রাম স্থানীয় লোকদের কাছে এক ভয়ঙ্কর স্মৃতি, যা চিরকাল অমলিন থেকে যাবে। আপনি কি সাহস করবেন এই গ্রামের রহস্য জানতে?